কারণ আমাদের রাসূল ইসলামের জীবন চরিত্র, তার সুন্নাহ, তার আদর্শ, তার নিয়ম নীতি, তার চাল চলন, তার সামাজিক অবস্থা, তার পারিবারিক অবস্থা, তার রাজনৈতিক অবস্থা, তার রাষ্ট্রীয় অবস্থা, এই বিষয়ে যদি আমরা ওকে ভালো না হই, আসলে সুন্নাহকে আমরা আঁকড়ে ধরতে পারবো না। এই জন্য আমাদের জানা উচিত রাসূল ইসলামের সিরাত, রাসূল ইসলামের জীবন আদর্শ কিরকম ছিল। তিনি কি শুধু এই ইসলামের দিন প্রচারই করেছেন, না রাষ্ট্র পরিচালনা করেছেন, এবং তিনি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কি কৌশল, কি কি পদ্ধতি অবলম্বন করেছেন, আমাদের এই সমস্ত বিষয়গুলি জানা এবং এগুলি আমল করা, ওই সুন্নাহগুলি যেন আমল করি, সেই নিয়তে যেন আমরা শুনি। আল্লাহ আমাদের সবাইকে মহান আল্লাহ তাআলার কাছে আমি পানা চাচ্ছি, আমি প্রার্থনা করছি আল্লাহ যেন আমাকে বলার সুযোগ দেয়। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসলে আমার বলার কিছু নাই, আমি আল্লাহ যদি কিছু বলার তৌফিক দেন তবেই বলতে পারবো। আমি আল্লাহর সাহায্য কামনা করছি, আল্লাহ যেন আমাকে হক কথা বলার এবং এই কথাগুলি আমি সহ সবাই যেন আমল করি, এই আমলের দৃষ্টির যেন আমরা শুনি। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা গত 3-4 জুমা আগে একবার আমি বদর সম্পর্কে আলোচনা করেছিলাম। 4 জুমা বদরের যুদ্ধ সম্পর্কে, বদরের সম্পর্কে আলোচনা করেছিলাম। ইসলামের প্রথম জিহাদ ছিল বদরের জিহাদ। এখানে ইসলাম মুসলিমদের বাঁচা মরার প্রশ্ন ছিল। মুসলিমরা কি পৃথিবীতে থাকবে না ধ্বংস হয়ে যাবে, এই প্রশ্নটা ছিল। যেহেতু আল্লাহর সাহায্যে আমরা বদরে বিজয় লাভ করতে পারছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, তোমরা যদি ঈমানদার হও, ঈমানের উপর অবিচল থাকো, আমি তোমাদেরকে বিজয় দিব। মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমরা বিজয় লাভ করি নাই, আমাদেরকে বিজয় দিয়েছেন। ইসলামকে আল্লাহ বিজয় দিয়েছেন, যদিও কাফেররা চায় না ইসলাম বিজয় হোক। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা হতে, হ্যাঁ, আল্লাহ কি বলছেন যে কাফেররা চায় না আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, দ্বীন কায়েম হোক, এটা কাফেররা চায় না। কাফেরদের মনে বড় কষ্ট হয়, দ্বীন কায়েম হলে, দ্বীন প্রতিষ্ঠা হলে কাফেরদের মনে কষ্ট হয়। আল্লাহ বলেন, তাদের মনে যত জ্বালা যন্ত্রণাই হোক, আমি ইসলামকে বিজয় করবই করব। সেই জন্য আল্লাহ ইসলাম বিজয় করেছেন, এটা আমাদের কোনো কৃতিত্ব না। মহান আল্লাহ তাআলা তার দ্বীনকে তিনি পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন আমাদের মাধ্যমে, বিশেষ করে বিশ্ব নবী ইসলামের মাধ্যমে দিন প্রতিষ্ঠা করেছেন। আর এরই একটি ফলপ্রসূ, তারই একটা অংশ আমরা আজকে পেয়েছি। আমরা আজকে ইসলাম পেয়েছি, নামাজ পড়তে বাধা নেই, রোজা রাখতে বাধা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু এক সময় এমন ছিল না, মক্কার প্রথম যুগে যখন কাফেররা ঈমান এনেছিল, তাদের উপর নির্যাতন চলত, নামাজ তো পড়তেই পারতো না, তারা চুপি চুপি তাদের কি আমল করতে হতো। আজকে আমরা কত স্বাধীন, আল্লাহ আমাদেরকে কত ইবাদত করতে, নামাজ পড়লে কেউ বাধা দেয় না, হ্যাঁ। কিন্তু একসময় এমন ছিল, নামাজ পড়তে পারতো না। তো ওই বিষয়টা কেমন ছিল, আল্লাহ এখান থেকে আমাদের কতটুকু দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ কৃতজ্ঞতা স্বীকার করি। আল্লাহর জন্য আমাদেরকে কিয়ামত পর্যন্ত দিন আরো প্রসন্ন করে, আরো সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়, এই দোয়াই আল্লাহর কাছে কামনা করি। দেখেন সম্মানিত হাজিরিন, এই উহুদের যুদ্ধ ছিল, এটা ইসলামের দ্বিতীয় যুদ্ধ। এটা ঘটনার এই যুদ্ধ কারণ ছিল, এই যুদ্ধটা হওয়ার কারণ ছিল, আপনারা জানেন বদরের যুদ্ধ যেই বিষয়টা কারণ ছিল, বদরের যুদ্ধটা কারণ ছিল ওই যে কাফেররা, তারা 50,000 দিরহাম পরিমাণের সম্পদ, 1,000 উট নিয়ে ওই সিরিয়া থেকে মাল নিয়ে যাচ্ছিল, হ্যাঁ। আবু সুফিয়ান তার নেতৃত্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা বাধা দিতে গিয়া, হ্যাঁ, ওইটার জন্যই কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধটা হয়েছিল। তারা ওইগুলি আসছিল, আর শেষ পর্যন্ত তারা রাসূলের নাগালের হাতের বাইরে চলে গেল, তারা নিরাপদে চলে গেল। এটার কারণেই কিন্তু মূলত বদর যুদ্ধটা হয়েছিল। আর এই বদরের যুদ্ধে কাফেররা সুদূরীয় পরাজয় বরণ করে। আর এই শোক গাথা, তাদের এই যে প্রতিশোধের আগুন তাদের মধ্যে দাউ দাউ করে জ্বলছিল। এমনকি তারা পণ করেছিল, আবু সুফিয়ান পণ করেছিল, আমি কোনোদিন এই যতদিন বদরের যুদ্ধের প্রতিশোধ না নিব, এতদিন আমি স্ত্রীর কাছে যাবো না, আমি সুগন্ধি ব্যবহার করবো না। এমন ভাবে আবু সুফিয়ান প্রতিজ্ঞা নিয়েছিল, তারা এমন ভাবে প্রস্তুতি নিয়েছিল। বিশেষ করে সেই যুগের কবি কাব ইবনে আশরাফ, আমরা জানেন এই কাব ইবনে আশরাফ সহ আরো অনেক কবিকে তারা নিয়োগ দিয়েছিল এই সমস্ত এই শোকগাথা কবিতা
তারা যেন রচনা করে আর মানুষের কাছে আবৃত্ত করে, মানুষকে উৎসাহিত অনুপ্রাণিত করে। এইভাবে তারা মানুষকে তৈরি করছিল। যে এইভাবে বদরের যুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য, মানুষকে উৎসাহিত করার জন্য কাব ইবনে আশরাফ এই সংবাদ গাথা কবিতা লিখে লিখে এলাকায় জনপদে পদে মানুষের কাছে শোনাইতে মানুষকে এমন ভাবে উদ্দীপ্ত, মানে কি বলবো, অনুপ্রাণিত করলো যুদ্ধের জন্য। তারা মরিয়া হয়ে লাগলো যে না, বদরের যুদ্ধে প্রতিশোধ দিতেই হবে। এইভাবে তারা তৈরি হলো। আর দ্বিতীয় ঘটনা ছিল, তারা আরেকটা কাফেলা, তারা কি করছিল সিরিয়াতে, তার কুরাইশটা ছিল ব্যবসায়ী কাফেলা। তারা আরেকটা কাফেলা সিরিয়া মানে শাম দেশে পাঠাইছিল ব্যবসার উদ্দেশ্যে পাঠাইছিল। ওইখানে সম্পদ ছিল তারও বেশি, ওইটা ছিল 50,000 দিরহাম, বদরেরটা যেটা, যেটা রাসূলের হাতছাড়া হয়ে গেছিল, ধরতে পারছিল না। আর দ্বিতীয়টা যেটা পাঠাইছিল এটা 1,00,000 দিরহাম, তার মানে বর্তমানে 5,000 কোটি টাকার চেয়ে বেশি। বর্তমানে বাজারে 5,000 কোটি টাকার চেয়েও বেশি সম্পদ। তারা তারা কি একটা কৌশল অবলম্বন করলো, তারা ওই বদরের রাস্তায় না গিয়া, মক্কা থেকে কিন্তু সামদেশে যাওয়ার রাস্তা হলো বদরের রাস্তা হইয়া মদিনার পশ্চিম পাশে না গিয়া, এটা হলো রাস্তা। তারা দেখেন আরেকটা নীতি অবলম্বন করলো। এইবার তারা ওই রাস্তা ছেড়ে দিয়া তারা মক্কা থেকে 92 কিলোমিটার পূব দিকে এর থেকে যে রাস্তাটা ইরাকে চলছে, নজর হইয়া ওই রাস্তায় তারা রওনা হলো। রাসূল গোয়েন্দার মাধ্যমে জানতে পারছে, এবং জানতে পারার পরে তিনি যায়েদ বিন হারিসার নেতৃত্বে একটা দল গঠন করেন। তারা সেখান থেকে লুণ্ঠন করেন পুরা 1,00,000 স্বর্ণমুদ্রা পরিমাণের সম্পদ সেখানে তাদের থেকে লুণ্ঠন। এক তো তারা ওই বদরের মার খাইলো, দ্বিতীয়ত এইবার তারা যুদ্ধ কাফেলা পুরা, হ্যাঁ, মুসলিমরা তাদের হস্তগত করলো। এই সমস্ত মানে কষ্টে তারা আরো বেশি তেলে বাগুনে জ্বলে উঠলো। এটার প্রতিশোধের জন্য তারা তীব্র ভাবে তারা কিভাবে এটা পাবে, মানে এটার প্রতি মনোনিবেশ করলো। এবং তারা স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া শুরু করলো। এবং বিশেষ করে এই ওই যে কি বলে আফ্রিকান হাফসিদেরকে, এই হাফসিরা কিন্তু অনেক শক্তিশালী, তারা কিন্তু বডিগত অনেক, এই হাফসিদেরকে এই সেনাবাহিনীতে যোগ দিল, তাদেরকে বিভিন্ন অর্থ প্রলোভনে দিয়ে, এবং তাদেরকে এইভাবে কি করলো, তাদেরকে যোগদান করলো। এইভাবে তারা চেষ্টা করে 3,000-এর একটা বাহিনী, সশস্ত্র বাহিনী তারা তৈরি করলো। এবং তাদের 3,000 বাহিনীর মধ্যে ছিল তাদের 700 বর্ম ছিল, যেটা আপনারা চিনেন, যুদ্ধ পোশাক। 700 বর্ম যুদ্ধ পোশাক, 200 ঘোড়া, 3,000 উট, আর 3,000 সৈন্য। এভাবে তারা কি তৈরি হলো। এবং তৈরি হওয়ার পরে তারা যখন রেডি হইয়া রওনা হবে, তার মাত্র 1 সপ্তাহ আগে রাসূল সাল্লাল্লাহু চাচা আব্বাস ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাসূলকে একটা পত্র লিখলেন। একটা পত্র লিখিয়া একজন প্রবাহকে দিয়া মদিনায় পাঠাইলেন। মক্কা থেকে মদিনার দূরত্ব হচ্ছে 360 কিলোমিটার। সেইখানে ওই পত্রবাহক মাত্র 3 দিনের মাত্র 3 দিনের মধ্যে ওই 460 কিলোমিটার পথ অতিক্রম করে রাসূলের কাছে গিয়ে হাজির হলো। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা তখন সামনে ছিলেন। রাসূলের সাথে যখন পত্র হিসাব বসলো, তখন রাসূল বললেন, কাবকে বললেন, তুমি এটা পড়ো। তখন পড়লেন, পত্রিকা মানে চিঠিটা পড়লেন, দেখলেন যে আব্বাস লেখছে যে মক্কা থেকে তারা 3,000 সশস্ত্র বাহিনী এইভাবে তৈরি হয়ে প্রতিশোধের জন্য তারা মদিনায় আক্রমণ করার জন্য আসছে। এই খবর যখন রাসূল পেলেন, রাসূল এইবার সমস্ত সাহাবীদেরকে ডাকলেন। ডাকিয়া তিনি বললেন যে দেখো, এখন থেকে কিন্তু আমরা নিরাপদে নাই, আমরা এখন থেকে নিরাপদে নাই, প্রত্যেকে এখন সবসময় তৈরি থাকতে হবে, সবসময় অস্ত্র রাখতে হবে। হ্যাঁ, এখন থেকে সবসময় অস্ত্র রাখতে হবে। আর আমাদের মদিনার অলি গলি এখানে পাহারার ব্যবস্থা করতে হবে। এবং এই আনসাররা রাসূল ইসলামকে, তারা কয়েকজন আনসার রাসূল ইসলামকে প্রতি রাতে তারা রাসূলের এই হুজরাকে তারা পাহারা করতেছেন। এইভাবে তারা কাজকে দায়িত্ব নিয়ে তারা কাজ করলেন। এইভাবে যখন তারা এই এইভাবে যখন শুরু করলো, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সবাইকে ডাকলেন, পরামর্শ ডাকলেন কিভাবে কি করা। তারা যে আসছে, এখন আমরা কিভাবে প্রতিহত করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মত ব্যক্ত করলেন যে এই বছর আমরা জিহাদের জন্য আমরা বাড়ি থেকে যাব না, আমরা যার যার স্থানে বহাল থেকে প্রতিরক্ষা করব। এইভাবে যে যেভাবে আছে, আমরা শুধু মদিনা অলি গলি আমরা ওই কি করবো, মানে পাহারা দিব এবং সেনা নিয়োগ করবো, আর এর বাইরে যাব না। এটা ছিল রাসূলের মত। এবং আব্দুল্লাহ বিন উবাই, আমরা যেখানে মুনাফিকের সর্দার, রইসুল মুনাফিকিন, সে খুব খুশি হইল। সে লাভ দিয়ে উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ,
আপনার মনের লোক আমার মন মিলে গেছে না, আপনার কথার সাথে আমার কথা মিলে গেছে না। আমার ওই ছিল ইচ্ছা, আমার ওই ইচ্ছা এটাই ছিল, আমার এইটা ইচ্ছে এইটাই ছিল। তখন কি হলো, হযরত আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এবার প্রস্তাব দিলেন যে আমরা এই বছর আমরা মদিনা ছেড়ে যাব না, মদিনা থেকে আমরা প্রতিরোধ করবো, প্রতিরক্ষা করবো মদিনাকে। হ্যাঁ, আব্দুল্লাহ বিন উবাই খুব খুশি হইলো, কারণ সে তো মুনাফিক, মুনাফিক তো আর বলে না যে আমি মুনাফিক, মুনাফিক তো আর কেউ বলে না যে আমি মুনাফিক, আমি যাবো না। খুশি হইলো কি লিখি, হ্যাঁ, সে বললো রাসূলের সাথে ইয়া রাসূলুল্লাহ আপনার কথায় মনের সাথে আমার মত মিলে গেছে না, আমি ওইটাই মনে মনে কইছিলাম। একটা রাসূল তো উদ্দেশ্যে কইছে, আব্দুল্লাহ বিন উবাই উদ্দেশ্যে কইছে না। রাসূল বলছিল যে মদিনা থেকে গেলে, বাইরে গেলে মদিনাটা হয়তো রক্ষা হবে না, হ্যাঁ, তাছাড়া ছেলে মেয়ে অনেক কিছু আছে, এনে থাকতে পারবে। এই রাসূল তো এই উদ্দেশ্যে কইছে। আর আব্দুল্লাহ বিন উবাই উদ্দেশ্য হইলো যে যদি মদিনা থেকে যাওয়া না লাগে তাহলে তো আমার যুদ্ধ করে রাখবে না। কইছি অনুপ্রহার করছি, আমি তো ওই গলিতে ছিলাম। যেমন মুনাফিকরা, দেখেন মুনাফিকরা যে জোহরের সালাতে যাইতো, আসরের সালাতে যাইতো, মাগরিবের সালাতে যাইতো, কিন্তু ইয়াসার মতো যাইতো। হ্যাঁ, এই জন্য বলছে আজকাল সালাতুল মুনাফিকিন ফি ফাজরি ওয়াল ইশা। রাসূল বলছে মুনাফিকের জন্য ইশা আর ফজরের নামাজ কঠিন। কারণ ওই যুগে তো লাইটিং ছিল না, এখন তো কারেন্টের মতো দিন, ওই সময় তো লাইটিং ছিল না। কারণ ইশার নামাজে কারাই দেখা দিত না। তো রাসূল জিজ্ঞেস করে কি তুমি, হ্যাঁ আমি আসছিলাম তো, তুমি তো ফজর আসছিলে না, আমি আসছিলাম না, এসে বলতো অন্ধকার ছিল। এই জন্য আব্দুল্লাহ বিন উবাই খুশি হয়েছে, কথাটা আপনি বুঝছেন, খুশি হয়েছে এই জন্য যুদ্ধ মদিনা রক্ষার জন্য না, সে চিন্তা করছে একটা সুযোগ, আমার আত্মরক্ষার একটা সুযোগ হয়েছে, যদি বাইরে যাওয়া না, বাইরে কিন্তু টাকা দিয়ে যেত, তখন না গেলে সমস্যা। আর যদি মদিনায় থাকতে পারি তাহলে আমি বলবো হ্যাঁ, আমি ছিলাম ওই গলিতে ছিলাম, আমার লোকেরা ওই গলি ছিল, তাহলে কোনো প্রমাণ থাকবে না। এই জন্য তার উদ্দেশ্য শুধু এইটা, অথচ রাসূল কিন্তু এই উদ্দেশ্যে বলে নাই। শেষ পর্যন্ত যুবকরা যুবকরা এইটার ব্যাপারে একটু আপত্তি করলো, ইয়া রাসূলুল্লাহ আমরা এই আমরা চাইতে পুরো শহরের বাইরে গিয়ে সশস্ত্র ময়দানে একটু যুদ্ধ করি। এবং কিছু কিছু সাহাবী, বিজ্ঞ সাহাবীরা এই কথাটা বলছিলেন, পরামর্শ দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যদি এইখানে থেকে যুদ্ধ করি করতে পারবো, রক্ষা করতে পারবো, কিন্তু তারা তারা কিন্তু আমাদের থেকে কি হবে না, মানে তাদের সাহস বেরিয়ে থাকবে। আর যদি আমরা বাইরে যাই তাহলে ভবিষ্যতে আর কোনোদিন তারা আক্রমণ করতে সাহস পাবে না। এইবার অনেকের ভুলা পরামর্শ দেখা গেছে, অনেকের পরামর্শ নিয়ে বেশিরভাগ সাহাবী আনসাররা বাইরে যাওয়ার নিয়ত। রাসূল বলল ঠিক আছে, তোমরা যখন বাইরে যাইতে চাও, হ্যাঁ, বিশেষ করে যুবকরাই বেশি উদ্দীপনা ছিল খোলামাটিকে যুদ্ধ করবে। তখন রাসূল বললো ঠিক আছে, তাইলে ঠিক আছে, তাইলে আমরা বাইরে গিয়ে যুদ্ধ করবো। কোথায় করবো? আমরা ওই যে উহুদের কাছে গিয়ে আমরা যুদ্ধ করবো। মক্কা থেকে, মদিনা থেকে উহুদ, আমরা যারা গেছেন দেখছেন, তারা হজ তোমরা করতে গেছেন 5 কিলোমিটার উত্তর দিকে, যেটা কিং গেট থেকে সোজা উত্তর দিকে যেই রাস্তাটা গেছে, প্রশস্ত রাস্তাটা, ওটাই কিন্তু উহুদের ময়দান এখানে। তো এইভাবে তিনি রাসূল বললেন যে আমরা এবার উহুদে কি আমরা যুদ্ধ করবো। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি করলেন, তৈরি করলেন, সবাই নিয়ে তৈরি করলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিল এই যে শাওয়াল মাসের 6 তারিখ শুক্রবার দিন তিনি জুমার সালাতে জিহাদ সম্পর্কে খুতবা দিলেন। এবং বিশেষ করে এই শহীদদের সম্পর্কে তিনি খুতবা দিলেন, আর তাদেরকে অনুপ্রাণিত উৎসাহিত করে তাদেরকে তৈরি করলেন। এভাবে দেখা গেছে যে মুসলিমদের পক্ষে 1000 সেনা তৈরি হয়ে গেল, 1000 সেনা তৈরি হয়ে গেল। তাদের মধ্যে ছিল এরকম ভাবে যে 50টি ঘোড়া ছিল, আর 100টি বর্ম ছিল, এবং তীরন্দাজ বাহিনীও ছিল। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈন্য সেলিব্রেট করে তিনি কি বলে এই যে রমজান কি জানি মাসটা, ঈদের রমজান মাসের পরে যে মাসটা শাওয়াল, 6 শাওয়াল শুক্রবার জুমার নামাজ পড়ে তিনি এখান থেকে আসর করে রওনা হয়ে গেলেন। এবং সেখানে তিনি যাওয়ার পরে শাইখাইন নামক একটা জায়গা আছে, যারা মদিনায় গেছেন অনেকে তারা ছিলেন শাইখান। এই শাইখান নামক স্থানে গিয়া তিনি একটু সকল মানে সেনাবাহিনীর সকল লোকদেরকে একটু যাচাই বাছাই করলেন, পরীক্ষা করলেন, মানে কে আসছে খোঁজ খবর নিলেন, কে আসছে না, কার কি সমস্যা, কে বিষয়ে কোন বিষয়ে দক্ষ, এই সমস্ত বিষয় খুঁটিনাটি তিনি একটু যাচাই করলেন। তার মধ্যে দেখা গেছে যে 15 বছরের নিচে যারা ছিল তাদেরকে রাসূল আগে থেকেই বিদায় দিয়ে দিলেন, না 15 বছরের নিচে হলে নেব না। তার মধ্যে একজন বালেগ ছিল, যার বয়স 15 ছিল না, তার নাম ছিল রাফি বিন
হাদিস, কিন্তু তাকে রাসূল অনুমতি দিলেন। হ্যাঁ, কারণ ছিল সে এতটা তার এতটা নেশা ছিল, মানে তার নেশাটা এত পরিষ্কার ছিল, যেখানে তীর মারলে লক্ষ সাধু ছিল, এত দক্ষ ছিল। এই জন্য রাসূল রাফে বিন হাদিসকে তিনি অনুমতি দিলেন। এদিকে আরেকজন যুবক, সেও এই 15 বছরের কম, তার নাম ছিল নিজের নাম ছিল তার, ভুলে গেছি। সেই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাফেকে অনুমতি দিলেন, আমারে দিলেন না। আমি তো তার চেয়ে ভালো শক্তিশালী, সে কিন্তু আমার সাথে পারে না। তা আমি, আমাকে দিলেন না ইয়া রাসূলুল্লাহ, আর তার অনুমতি দিলেন। তো রাসূল বলল, তাই নাকি? তাহলে কেমনে বুঝবো কেমনে? তখন এই রাফের সাথে ওই যুবকটা কি করলো, এবং এভাবে কি বলে এটা, ও কুস্তি করলো, এবং দেখা যাচ্ছে কি কুস্তিতে এক ধাক্কায় রাফেকে ফেলে দিল। এবার রাসূল বললেন, ঠিক আছে, তোমরা দুজনই চলো। এইভাবে যখন তিনি ওই শাইখানে, ওইখানে রাত্র ছিলেন, এখানে মাগরিবের নামাজ পড়ছেন শাইখাইন এই জায়গায়, এবং এশার নামাজ পড়ছেন, এবং 50 জন লোককে সেখানে রাত্রে তিনি এই পাহারার দায়িত্ব দিলেন। এবং যখন ফজরের আগে, ফজরের সুবে সাদেকের আগে তিনি সেখান থেকে উঠা রওনা হয়ে গেলেন, এবং সেখানে থেকে রওনা হইয়া সাউথ নামক একটা স্থান, যেটা একেবারে উহুদের কাছাকাছি, ওইখানে গিয়ে তিনি ফজরের সালাত করলেন। এবং তার সামনেই ছিল ওই কাফেরের 3000 সশস্ত্র বাহিনী, কাফেরদের মক্কার কুরাইশদের 3000 সশস্ত্র বাহিনী। এইখানে 3000 সশস্ত্র বাহিনী যখন আব্দুল্লাহ বিন উবাই দেখলো, তার মনের মধ্যে একটা আতঙ্ক হয়ে গেল। দেখেন, মুমিনরা কখনো ভয় পায় না, মুমিনরা কখনো মৃত্যুর ভয় পায় না, আর মুনাফিকরা গাছের পাতা করলে আত্মীয় জায়গা। যখন এই আব্দুল্লাহ বিন উবাই দেখছে 3000 সশস্ত্র বাহিনী, 200 অশ্বারোহী, তারপরে এরকম 700 কর্মচারী, দেখে তার ভিতরে শুয়ে গেছে। চিন্তা করছে যে উপায় নেই, বাঁচানো যেত না। একটা ওই বাহানা শুরু করলো। বাহানাটা কি? সে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মত দিলাম, হ্যাঁ, এই মতটা আপনি রক্ষা করলেন না। আমি বলছিলাম এবার মদিনায় থেকে জিহাদ করবো, আপনি আমার মতটা রাখলেন না। ঠিক আছে, তো আপনি যাদের মত রাখছেন তাদের নিয়ে যুদ্ধ করেন, আমি থাকবো না। এই বলেছে তার 300 লোক দিয়া এই উসিলা দিয়েছে, চলে আসার পরে, হ্যাঁ, রাস্তায় আরো দুইটা এই দুই পুত্রের লোকদেরকে দেখা পাইলো। হ্যাঁ, তারা তাদের মনোবল নষ্ট করে দিল, এবং তারা মুমিন হওয়া সত্ত্বেও তারা কিন্তু ভয় পেয়ে গেছিল যে কি জানি কি হয়, আমরা পারি কি পারি না। তখন তারা অবশ্য তারা যায় নাই শেষ পর্যন্ত, আল্লাহ তাদেরকে রক্ষা করছে। সূরা আল ইমরানের 122 নম্বর আয়াতে কথা আছে। সূরা আল ইমরানের 122 নম্বর আয়াতে ওই দুই গোত্রের কথা আছে। আব্দুল্লাহ বিন উবাইর কামবার দেখে তারা দুর্বল হয়ে গেছিল, আল্লাহ তাদেরকে হেফাজত করছে। তারপরে এইভাবে মাত্র লোক রইল 700, এখন 1000 থেকে 300 চলে গেল। আব্দুল্লাহ বিন উবাইর লোক সবাই চলে গেল ওই অজুহাত দিয়া। অজুহাত কি দিছে? রাসূলের তাকে অপমান করছে। আর নেতা তাদের অনুসারী বলছে যে, আমার অনুসারীরা, তোমার নেতা অপমান কি তোমাদের অপমান না? আমার যে রাসূল অপমান করছে, আমার কথা রাখছে না, তোমরা কি আমাকে সম্মান করতো না? অতএব কি করো, তোমার নেতাকে অপমান করছে, অতএব আমরা তার সাথে যুদ্ধ করবো না। একটা অজুহাত দিয়ে তারা এখান থেকে আসলে, সে যে তুই আসবে এটা আগে জানে, সে যে যাবে না এটা আগে জানে। দেখেন এখানে একটা কারণ থাকে, সে ইচ্ছে করলে মদিনার থেকে দৌড়াইতে পারতো, কিন্তু না, ওইটা এত প্রতিদিন নইলে সে আবার কত দুষ্ট বুদ্ধি। এটা কিন্তু সে আগেই জানে যে চলে যাবো, এটা কিন্তু একটা দুষ্ট বুদ্ধি। দুষ্ট বুদ্ধিটা কি জানেননি? দুষ্ট বুদ্ধি যুদ্ধ ইসলামের পক্ষে, ইসলামের লোকেরা হোক, অনিসলামের লোকেরা হোক, অর্থাৎ মনোবল লাগে। আলগিনা গিনা নাফস, হাদিসে আছে মনের শক্তি বড় শক্তি, মনের শক্তি সাহস বড় সাহস। এই আব্দুল্লাহ বিন উবাইর ইচ্ছা ছিল মুসলিমদের মন ভাঙিয়ে দেওয়া, তাদেরকে ছত্রভঙ্গ করা, তাদের কি করা, মানুষের তাদের উৎসাহ উদ্দীপনা নষ্ট করে দেওয়া, তাদের একটা ভয়ভীতি প্রদর্শন করা। এই জন্য সে আগে আগে কইছে না, যাইতো না, কেন গিয়ে তাদেরকে মন ভাঙিয়ে দেওয়ার লাগি, উৎসাহ নষ্ট করার লাগি সমস্ত এইরকম যুদ্ধ মাঠে থেকে 700 লোক গেছে গা, এটা তো বিরাট একটা মন ভাঙিয়ে কথা দেওয়ার কথা, ভয় পাওয়া কথা, কি ব্যাপার, হ্যাঁ, এরকম ভাবে। এটা হলো তার একটা দুষ্ট বুদ্ধি। সে কি করলো, এই তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য, তাদের উৎসাহ উদ্দীপনাকে নষ্ট করার জন্য, তাদের সাহস উদ্যোগকে নষ্ট করার জন্যই এই কাজটা সে করছিল। দেখ আল্লাহ সহায়, মহান আল্লাহ তারা সহায়। তার এই সে যে মুনাফিক, তার প্রমাণ সে হয়ে গেল, তার প্রমাণ সে দিয়ে দিল। এইদিকে যখন এভাবে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, দুই পক্ষের লোকেরাই এবার তৈরি যুদ্ধের জন্য। প্রথম
আরবের সেই চিরাচরিত্র যুদ্ধ নীতি অনুযায়ী মল্ল যুদ্ধ থেকে দ্বন্দ্ব যুদ্ধ বলা হয়। এটি প্রথম হয়। বদরের যুদ্ধে তিন জন আসছিল, আপনারা জানেন। বদরের যুদ্ধে তিন জন আসছিল, আর এই যুদ্ধ আসছে একজন। তাদের পক্ষ থেকে তল্লাহ ইবনে আবু তালহা, সে ছিল ওইটার পতাকাধারী। হ্যাঁ, সে সে কি করলো, মল্ল দ্বন্দ্ব যুদ্ধের ঘোষণা দিল যে মুসলিম থেকে তোমরা কারা আসো আসো আমাদের। এই ঘোষণার পরে হ্যাঁ, আশরায়ে মুবাশশারার সাহাবী হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, তিনি তাকে প্রতিহত করলেন। এমন ভাবে বর্ণনা আছে, একটা লাফ দিয়া তার তার বুকের মধ্যে উঠে গেছে। হযরত জুবাইর ওই যে সে উঠে আরোহণ ছিল, সে দৌড়ে গিয়ে একটা লাফ দিয়া একেবারে উটের উপরে উঠে এবং এক ধাক্কায় তাকে মাটি ফালাই দিয়া এই সাথে সাথে তাকে হত্যা করে। তারপরে তার ভাই উসমান, ওইটা দ্বিতীয় তার ভাই ছিল উসমান, আসছিল। সে আসছে, তার আসার পরে হযরতে হামজা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি তাকে কি করলেন, হত্যা করলেন। এইভাবে এলোপাথারি যুদ্ধ শুরু হয়ে গেল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা টেকনিক ছিল যুদ্ধের, তিনি ওইখানে গিয়ে সেনাগুলি বিন্যস্ত করেছিলেন তিনটা পর্যায়ে। একটা হইলো এই মুহাজির, একটা হইলো আনসারদের মধ্যে আউস আর খুজরাত। এই দুটোতে তিনটা করতে তিনি বিভিন্ন বাক্যের বিভিন্ন ভাবে দিয়েছিলেন, তিনজন সেনা। আর 50 জন তীরন্দাজ, যেটা রুমাত পাহাড় বলে। আপনারা যারা উহুদে গেছেন, যারা গেছেন রুমাত পাহাড় দেখছেন, ওই উহুদের পাহাড়ের সামনে একটা ছোট্ট পাহাড়, আমি ইনশাল্লাহ উঠছি রুমাত পাহাড়। এই পাহাড়ের আগে নাম ছিল এই আইনাইন। এই পাহাড়ের ইরা যে যুদ্ধের আগে, এই উহুদের যুদ্ধের আগে এই পাহাড়টা ছিল আইনাইন পাহাড়। কিন্তু এইটা এই যুদ্ধের পরে এটার নাম হয়েছে রুমাত পাহাড়। রুমাত মানে কি, তীরন্দাজ। এই তীরন্দাজ, এখানে রাসূল ইসলাম এই গিরিপথটা ছিল 150 মিটারের, ওই দুই পাহাড়ের ফাঁক, 150 মিটারের দূরত্ব। এই এটাকে কভার দেওয়ার জন্য রাসূল 50 জন তীরন্দাজ ওইখানে নিয়োগ করছিলেন। আর তাদের উপর শর্ত ছিল, জয় পরাজয় যাই হোক, আমার পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তোমরা এইখানে এই পাহাড় গিরিপথ ছাড়বা না। এরা তো কঠিন ভাবে, এমনকি বর্ণনা এইভাবে আসছে যে তোমরা যদি দেখো মুসলিমদেরকে, সমস্ত মুসলিমদেরকে হত্যা করে ফেলছে এবং পাখির আইসা মুসলিমদের উপর ঠোকরায় ঠোকরায় টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে মুসলিমদের লাশ খাচ্ছে, খাইতেছে পাখিরা। তারপরেও যাইবা না, আমার নদী এত কঠিন। আর এটা সেনাপতি, এই 50 জনের সেনাপতি ছিল আব্দুল্লাহ বিন জুবাইর। তাকে দায়িত্ব দিয়ে তিনি এই 50 জন তীরন্দাজ বাহিনী এখানে রাখছিলেন। তোমাদের যুদ্ধ নাই, তোমরা খালি গিরিপথটা রক্ষা করবা। এদিকে চলে আসছে। রাসূল এমন ভাবে দাঁড়াইছিল, পিছনে ছিল উহুদ পাহাড়, সামনে ছিল মদিনা। একটা অর্থ হলো, সামনে মদিনায় কোনো আক্রমণ হলে সেটাও দেখা যাবে। আর পিছনে উহুদ, যদি কোনো বেশিরভাগের সমস্যা হয়, এই জন্য পাহাড়ে উঠে গেলে আত্মরক্ষা। আসলে এমন একটা টেকনিক করলেন, যদি আমরা আক্রমণ সহ্য করতে নাই পারি, তাহলে আমরা পাহাড়ে উঠে যাবো। এই জন্য পাহাড়কে পিছনে দেখা উহুদ পাহাড়ের সামনে দক্ষিণ পাশে তিনি দাঁড়ান। আর ওই যে রুমাত পাহাড়টা ছিল তার সামনে 150 মিটার সামনে, এখানে 50 জন তীরন্দাজ দিছিল। তোমাদের দায়িত্ব যুদ্ধ করা, তোমরা খালি পশ্চিমীদেরকে ফিরাইবা, তারা যেন এই দিকটা আসতে না পারে। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, হ্যাঁ, প্রথম ধাক্কায় মুসলিমদের ইমানি চেতনায় মাত্র কয়েক মিনিটের ধাক্কায় সমস্ত এই কাফেররা কি করলো, পলাতক শুরু হলো। হ্যাঁ, এদিকে অনেক লোক হতাহত হলো। হ্যাঁ, তারপরে এইখানে তারা কি করলো, এই যখন দেখলো যে মাঠের মধ্যে কি নাই, মাঠের মধ্যে লোক নাই, সব গেছে, মাঠ পূজা হবে না। মুসলমানদের ইমানি চেতনার সামনে কাফেররা টিকতে পারছে না। কয়েক মিনিটের মধ্যে ময়দান খালি হয়ে গেছে। আর তাদেরকে পিছনে ধাওয়া করতেছে অনেক সাহাবীরা, গনিমতের মাল নিতেছে। আর এই 50 জন যারা ছিল, তারা বললো যে আমরা কেন পয়সা থাকবো, খামাখা খালি খালি এবার হইলাম, একটা যুদ্ধ করলাম না, হ্যাঁ, কোন সবের কাম করতে না, এবার হইলাম, কি করলাম। এখন আমাদের তাদের পিছনে যাওয়া দরকার, হ্যাঁ, তাদেরকে ধাওয়া করা দরকার, অথবা আমরা গনিমত নিতে পারি। এইভাবে বললো। আব্দুল্লাহ বিন জুবাইর বলছে, না, কখনো না। রাসূল কিভাবে বলছে, যে রাসূল এইভাবে বলছে, আমাদের দলের লোকদের লাশ খেয়ে এলেও ভাগিয়ে দাউন দিত না। শেষ পর্যন্ত এই 10 জন লোক, আব্দুল্লাহ বিন জুবাইর সহ 10 জন তীরন্দাজ ছিল, বাকি 40 জন তারা কি করলো, তারা যুক্তি দিল। দেখেন এখানে যুক্তি হয়েছে সমস্যা। আজকে আমাদের মধ্যে এখন অনেক লোক যুক্তি দেয়, খারাপ কি, ভালো জিনিস, যুক্তি, এটা চোখের পানি আইয়ে নরমে, খারাপ কি, যুক্তি দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে দলিল দিয়া, ইসলাম চলে রাসূলের কথায়। এই জন্য এখানে যুক্তি দিয়ে কি ক্ষতিটা করছে দেখেন। যুদ্ধটা এমন অবস্থা হয়েছিল, যুদ্ধটা একবারে বিজয়ে আইসা পড়ছে,
একে একে 11 জন ওই দলের 11 জন নেতাকে একে একে হত্যা করা হয়েছে সাথে সাথে। এইদিকে যখন এইরকম অবস্থা হইলো, খালেদ বিন ওয়ালিদ তখন মুসলমান হয় নাই, তখন কিন্তু মুসলমান হয় নাই, সে অত্যন্ত বিচক্ষণ ছিল। সে যখন দেখলো যে গিরিপথটা ওই যে তীরন্দাজটা খালি হয়ে গেছে, লোক নাই, তখন সে সবার একটা ডাক দিল, আর তার সাথে 200 অশ্বরোহী ওই যে পিছনটা ঘুরিয়া আর ওই দিক থেকে বললো যে তোমরাও আসো, যারা পলাই গেছিল গা এদেরকে আবার ফিরাইলো। আর খালেদ বিন ওয়ালিদ পিছনটা ওই যে 10 জন তীরন্দাজ ছিল তাদেরকে হত্যা করিয়া পিছনের সামনে এবারে চতুর্দিক দিয়া জাতা বিচার মতন হয়ে যায়, দেখছেন না গম গানে চতুর্দিক দিয়ে পিছে এই অবস্থা শুরু হয়ে গেল। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি এই যুদ্ধে শহীদ হন। আমির হামজার শহীদটা ছিল অন্য রকমের, হ্যাঁ, হামজার শহীদটা ছিল ব্যতিক্রম। তিনি তাকে গুপ্ত হত্যা করা হয়েছে, কেমনে জানেননি? এই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তাকে হত্যা, তাকে বদরের যুদ্ধে তিনি কিন্তু তাওহাকে হত্যা করেছিলেন, যেটা নাকি হ্যাঁ হিন্দার বাপ, হিন্দার বাপের হত্যা করেছিল তলহারে। হ্যাঁ, এই তলহা হত্যা করায় তার যদি একটা ক্ষতি হইল, হ্যাঁ, বিশেষ করিয়া ওই যে আরেকজন আছে জুবাইর নামে একটা লোক ছিল, সে তার চাচাও ওই যুদ্ধে হত্যা হয়েছিল, তার চাচাকে হত্যা করেছিল আমির হামজা। এই তারা দুইজনে মিল্লা হ্যাঁ হামজাকে হত্যা করাই ছিল তাদের সবচেয়ে বড় চেষ্টা। তারা এই ওয়াহাসি নামে একজন দাসী ছিল, এই ওয়াহাসির নামে একজন দাসকে সে বললো, সে খুব দক্ষ ছিল তীরন্দাজে, সে বর্ষা নিক্ষেপে এত দক্ষ ছিল যে তার লক্ষ্য ব্যাট হইতো না, মানে মিস হইতো না, এত দক্ষ ছিল। আর তাকে 1 বছর ট্রেনিং দেওয়া হয়েছে। আর বলছে বলছে যে ওয়াহাসিরে বলছে তুমি যদি হামজাকে হত্যা করে দিতে পারো তুমি খালাস, তুমি আজাদ। সে চিন্তা করলো আমি যদি এটার বিনিময়ে আমি গাছ থেকে মুক্তি পাই কত ভালো, এই জন্য সেও জীবন দিয়ে মরিয়া হয়ে লাগবে। সে কি করছিল, ওই পাহাড়ের একটা পাথরের পিছিয়ে লুকে আসছিল বসারিয়া। আর যেই হযরতে হামজা এইভাবে হত্যা করতে করতে সমানে হত্যা করতে সামনে আসতেছে, একদম কাছাকাছি হয়েছে, একজন কাফেরকে হত্যা করতেছে, তার মাথা ছিঁড়ে করছে, এই মুহূর্তে ওয়াসি একদম কাছাকাছি আইসা বলে, ওয়াসি দেখছিল একদম কাছাকাছি, ওই যে পিছন থেকে হ্যাঁ হযরতে হামজা কিন্তু দেখে নাই, তাকে আঘাত করলেন, আর এই বর্ষাটা নাভির নিচে লেগে পা দিয়া বাড়িয়ে গেল। এইভাবে হযরতে হামজা আর দাঁড়াইতে পারলেন না, এখানে শহীদ হয়ে গেল। তারপরে অনেক ঘটনা, এখানে তারা কাফেররা এই হামজাকে অনেক ধরনের অত্যাচার করছে। হিন্দা হিন্দা হযরত হামজার হাত পা নাক কারিগরি কাটছে, এবং সেই জাতিতেও সে শান্ত হয় নাই, তার খঞ্জর দিয়ে তার বুক থেকে এইভাবে কলিজা বার দিয়ে সাবাইছে, সাবাই এত দিয়েছে আবার বলাইছে, এরকম অবস্থা হয়েছে নাউজুবিল্লাহ। এই ধরনের অত্যাচার সে করছে। এই মুহূর্তে এইভাবে যখন তারা এরকম হইলো, হ্যাঁ, শেষ পর্যন্ত কি হইলো, এই খালেদ বিন ওয়ালিদ যখন আবার এদিক দিয়ে ঘুরে দিল, এভাবে ঘুরে দিয়ে পিছনে যখন আসলো সমস্ত সৈন্যরা আবার হ্যাঁ ফিরে গেল, এবং রাসূল তাদের টার্গেট ছিল রাসূলকে হত্যা করা, শুধু একমাত্র রাসূলের দিকে আসলো। এবং রাসূলের 9 জন লোক ছিল, 7 জন ছিল এই কি বলে এই আনসার, আর 2 জন ছিল মুহাজির। এই 9 জন লোক শাসককে এইভাবে রক্ষা করার জন্য আসছিলেন, তার মাঝে 7 জনই হত্যা করে দিল তারা। এই রাসূলের দেহ রক্ষী যে 9 জন ছিল তার মধ্যে 7 জনকে হত্যা করলো, বাকি ছিল হ্যাঁ এই হযরতে এই তলহা, হযরতে তলহা, আর বাকি ছিল এই যে আমার যে আর বাকি ছিল যে আসারা মুবাশশারা, যে একজন সাহাবী ছিলেন, এই কি বলে নামটা তো ভুলে গেছি, এই যে কি বলে জানি, উনি প্রখ্যাত, হ্যাঁ, উনি একজন বড় মাপের একজন ইয়া ছিলেন, সাদ বিন আবু ওয়াক্কাস, সাদ বিন আবু ওয়াক্কাস। আর তলহায় 2 জন ছিলেন, আর তলহাতে এত বেশি তীরন্দাজ ছিলেন যে তাকে যাতে করে তীর না মারতে পারে তার পিঠে 39টা আঘাত করা হয়েছে। হাদিসের কাছে এক তলহার পিঠে তারা 39টা আঘাত করতেছেন, তলহা যাতে করে তীর মারতে না পারে, রাসূলকে যাতে হত্যা করতে না পারে। এইভাবে যখন রাসূলের উপর আঘাত করলো, এবং রাসূলের উপর এমন আঘাত করলো রাসূলের ক্ষেত্রে পড়ে গেলেন, রাসূলের ওই যে হেলমেট মা ভেঙে বিশেষ করে কপালের মধ্যে রাসূলের হেলমেটের রড ঢুকে গেল। আর এই যে এই সামনের 4 নম্বর রাস্তা নিচের ভর্তি, এই 4 নম্বর ইকমার রাস্তা ভেঙে পড়ে একটা পাথর দিয়ে তাকে আঘাত করা হয়েছিল এইভাবে। তারপরে আরেকটা ঘটনা হয়েছে যে মুসাব ইবনে উমাইর, যিনি মক্কায় প্রথম হিজরত করেছিলেন মক্কা থেকে রাসূলের আগে, এই তিনি একজন শিক্ষিত সাহাবী ছিলেন, মুসা ইবনে উমাইর। তিনি কিন্তু ওই যুদ্ধের সেনাপতি ছিলেন, পতাকা তার হাতে ছিল। আর তাকে যখন হত্যা করা হইলো,
এই যুদ্ধে যখন মুসা বিন উমাইরকে হত্যা করলো, আর মুসা ইবনে উমাইরের চেহারা অনেকটা রাসূলের মতো ছিল, রাসূলের মতো ছিল। তখন যখন মুসাইব যখন হত্যা হয়ে গেল, তাকে যখন শহীদ করে ফেললেন, তখন কাফেররা বলল যে কাতালা মুহাম্মদ, কাতালা মুহাম্মদ, এই একটা গুজব লড়াই দিল। এই কথা কইতে পারে মুসলিমদের মধ্যে মন শেষ সবারই, আর রাসূল ভাই কি করবো, আর কাফেররাও তো দিয়ে গেছে, আসলটা মেরে রয়েছে আটে আটে। হ্যাঁ, আর মুসলিমদের মধ্যে এমন ছিল যে আমাদের জীবন, হ্যাঁ, আর কে লাভ কি, এই ধরনের অবস্থা। সত্যিকার অর্থে ছিল একটা মিথ্যা গুজব, রাসূলকে হত্যা করতে পারে। রাসূল মারাত্মকভাবে জখম হয়েছিল, এমনকি রাসূলের চেহারা মোবারক রক্তে ভরে গেছিল, চিনা যাইতো না। হ্যাঁ, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, রাসূল হাত নিয়া এবং মুছা বলেন, হারে এই জাতির শান্তি কিভাবে হবে, যেই জাতির লোকেরা তার নবীর চেহারাকে রক্ত দিয়ে রঞ্জিত করে, এই জাতির শান্তি কিভাবে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেন নাই, তাদের জন্য বদদুয়া করে লানত করেন নাই। দেখেন, রাসূল ইচ্ছা করলে লাল করতে পারতেন, রাসূল তাদের জন্য লানত করেন নাই, বরং তাদের জন্য মাগফিরাতের কামনাই করছেন আল্লাহর কাছে। আল্লাহ এরা বুঝে না, এই জন্য তারা আমার উপর এরকম আক্রমণ করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করেন রাসূলকে রক্ষা করার জন্য কোথায় আছে, তিনি আসলেন, এসে দেখলেন যে না, রাসূল ইনশাআল্লাহ মানে আছে, আহত অবস্থায় আছে, রাসূল নিহত হয় নাই। এরপরে কি করলো, তারা যখন এরকম বললো, তারপর মুহাম্মদ যখন কইলো, তখন চিন্তা করলো যে আসুন, যখন মুহাম্মদ তখন আর তাহার দরকার নাই। তারপরে তারা পলায়ন করছে। তাদের আসল টার্গেট ছিল দেখি মুহাম্মদকে হত্যা করা। যখন তারা শুনছে মুহাম্মদকে হত্যা করছে, তারা তো আসলে বিস্মনে হতে হত্যা করছে, সত্যিকার অর্থে রাসূলকে তারা হত্যা করতে পারে নাই। এবং তারা সেখান থেকে আগেও যখন পলায় গেছিল, পরেও কিন্তু পলায় গেল। হ্যাঁ, যুদ্ধের জয় লাভ করার দুইটা চিহ্ন, একটা হলো যুদ্ধের তারাই জয় লাভ করবে যারা থাকবে, আরেকটা হলো যুদ্ধ জয় লাভ ওই পক্ষে করবে যেই পক্ষে অপর পক্ষকে বন্দী করবে। এই দুইটা ছাড়া জয় লাভ হয় না। অনেকে বলে যে মুসলিমরা উহুদের যুদ্ধে পরাজয় না পরাজয় পরাজয় এটা কম দিত না, এটা তাদের বিপর্যয় করতে হবে। রাসূলের আদেশ অমান্য করলে কি হয়, এটা একটা শিক্ষা, আর কিছু না। অনেকে মনে করে, অনেকের ইসলামিক জ্ঞান না থাকার কারণে বলে যে উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়েছে, না, পরাজয় হয় নাই। মুসলমানদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূলের কথা না মানলে, আল্লাহ রাসূলকে অবজ্ঞা করলে কি হয়, এটা একটু শিক্ষা দিতে। এই জন্য এটা কিন্তু অনেকে মনে হয় যে না, রাসূল না, মুসলিমরা পরাজয় বরণ করে নাই। পরাজয় বরণ করলে তারা যদি আইসা তাদেরকে গ্রেপ্তার করতো, অথবা যুদ্ধের একটা নীতি হলো যারা যেই দল জয় লাভ করবে 3 দিন থাকবে, এটা নিয়ম। রাসূল সাল্লাল্লাহু বদরের যুদ্ধের পরে 3 দিন বদরে ছিলেন, এটাই নিয়ম। যুদ্ধের মাঠে 3 দিন থাকবে। তারা তো পলায় গেছে, তারা একবার পলায় গেছিল, আবার যখন আবার যখন সুযোগ পাইছে, আবার খালেদ বিন ওয়ালিদ যখন এরকম চান্স পাইছে, তখন এলো বাতের মেরে আবার চলে গেছে। এইখানে তাদের এই গুণের জন্য 70 জন সাহাবী সেদিন উহুদের ময়দানে জীবন দিতে হয়েছে, শহীদ হয়েছে। এটা সবচেয়ে বড়, হ্যাঁ, মর্মান্তিক ঘটনা হলো উহুদের যুদ্ধের। উহুদের যুদ্ধটা এটা শুধু আমাদের আসলে সাহাবীরা কিন্তু অমান্য করছে তা না, সাহাবীরা রাসূলকে অমান্য বুঝার ভুল। এটা অনেকে আবার ব্যাখ্যা করছে যে তারা কি তাহলে রাসূলকে অমান্য করছে না, এটা তাদের বুঝার ভুল ছিল। তারা যুক্তি এখানে এটাই করছে, রাসূল তো যুদ্ধ এখন তো কেউ নাই মাঠে, একদম খালি, সব গেছে গা, গনিমতের মাল দিতে হয়, এই জন্য তারা গেছিল। কিন্তু আসলে রাসূলের নির্দেশ ছিল তোমরা এত লড়তে পারবে না, এই মানব দরকার ছিল। কিন্তু তারা রাসূলকে অবজ্ঞা করে নাই, কিন্তু বুঝছে না বিষয়টা, না বুঝার কারণে এই কাজটা করছে। এই জন্য তাদের পরবর্তীতে সূরা ওই আল ইমরানে তাদের ক্ষমার কথাও আসছে। আল্লাহ তাদের ক্ষমার কথা ভুলের কারণে ভুল করছে তারা, এই জন্য তাদের ক্ষমার কথাও আসছে। এই জন্য বিষয়টা হলো আসলে এই জিনিস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। নিজের চিন্তার মধ্যে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে রাসূলের কথা অমান্য করলে যে কি সমস্যা হয়, এই জিনিসটা আমাদের নিতে হবে। এই জন্য রাসূলের কথা মান্য করতে হবে। আজকে তারা কিন্তু কোনোদিন কোনো যুদ্ধে, রাসূলের কোনো যুদ্ধে কিন্তু মুসলিমরা পরাজয় বরণ করে, এটা তো করে নাই। কিন্তু এখানে বিপর্যয়ের কারণ হলো রাসূলের কথা অমান্য করা। এই জন্য তারা চিরজীবনের জন্য শিক্ষাটা দিচ্ছে, রাসূলকে অমান্য করলে যে কি ক্ষতি হয় এটা বুঝছে তারা পরবর্তীতে। এইভাবে রাসূলুল্লাহ অসংখ্য অনেক সাহাবা, 70 জন সাহাবা, বিশেষ বিশেষ সাহাবাগুলি, হযরতে হামজা, তারপরে হানজালা, হানজালার কত করুণ ঘটনা। তিনি মাত্র বিয়ে করছিলেন, মাত্র বিয়ে বাসর করেন, তিনি তার স্ত্রীর সাথে মিলন করছিলেন এবং তার ওই অবস্থায় তিনি জিহাদের ডাক দিলেন। তিনি গোসল ছাড়াই আসছিলেন এবং তিনি এই যুদ্ধে যখন শহীদ হয়ে গেলেন, তার স্ত্রী আইসা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কিন্তু এই যে আপনি তো শহীদের গোসল দিতেন না,
আমার স্বামী কিন্তু না পাক পবিত্র হইব। তখন স্ত্রী এসে হানজালায় বলছিল, তো রাসূল বলছিল সাহাবীদেরটা হতো হানজালা লাশটা কোথায়? কোথাও পাওয়া গেছিল না। অনেক খোঁজাখুঁজির পরে দেখা গেছে এক জায়গায় হানজালার লাশ পাওয়া গেছে, দেখা গেছে যে পানি ধরতেছে। তারপরে ওহী মাধ্যমে রাসূল জানছে যে এই হানজালাকে আল্লাহর ফেরেশতারা জান্নাতি পানি দিয়ে তাকে গোসল দেওয়া হয়েছে। এই যে হানজালাকে গুসলা বলা হয়, হ্যাঁ গুসল মালাইকা, হানজালাকে গুসল মালাইকা বলা হয়। মালাইকা ফেরেশতারা হযরত হানজালাকে এইভাবে তাকে কি করা হয়েছিল, গোসল দেওয়া হয়েছিল। তো এইভাবে দেখেন। আর ওই যে মুসাব ইবনে উমাইর, যিনি এই যুদ্ধের সেনাপতি ছিলেন, তিনি যখন শহীদের তার রাস্তার কথা, তার দাফনের কথা কত করুন। সেই যুগে তো নিজের কাপড় দিয়ে ওই দাফন করা হয়েছে, উহুদের ময়দানে যাদেরকে দাফন করা হয়েছে। এই মুসাব ইবনে উমাইরের লাশটা যখন দাফন করতে যায়, তার কাপড়টা মাথায় নিলে পা বাড়িয়ে যায়, পায়ে দিলে মাথা বাড়িয়ে যায়। রাসূল যখন বললেন এক কাজ করো, মাথাটা ঘুরে দাও, আর পাউডা ওই যে ঘাস আছে বিদেশে ঘাস, ওই ঘাস দিয়ে ঘুরে দাও। এইভাবে একজন, হ্যাঁ এত বড় একজন সাহাবী, তার ওই কাপড়টা এই অবস্থা ছিল। এইভাবে তারা শহীদ, হ্যাঁ এই ইসলামের জন্য তারা শহীদ হয়েছেন। এই অবস্থা, এই জন্য আমাদেরকে শিক্ষা দিতে হবে। হ্যাঁ দেখেন এরপরে কি হয়েছে, ঘটনা কি হয়েছে, তারা এখান থেকে পলায় গেল। হ্যাঁ তারা এখান থেকে ময়দান সাইডে চলে গেল। হ্যাঁ চলে যাওয়ার পরে তারা ওই 36 কিলোমিটার, মদিনা থেকে 36 কিলোমিটার দূরে রুমাত নামক জায়গায় গিয়া তারা আবার একটা বললো। ওই একজনে কইলো ওই যে জুবাইর ইবনে আইয়াম আওয়াম, সে বললো আমরা যে আয়ে বলছি দেখি ঠিক করছি, আমরা যে আয়ে বললাম রুমাতের দৌড়াইয়া। আবু সুফিয়ানকে বললো আমরা কি কাজটা ঠিক করছি, আমরা 3000 সশস্ত্র বাহিনী ছিলাম, আমরা মদিনার সমস্ত ঘর বাড়ি সবকিছু ধ্বংস করে দিয়ে অনেক জমা। এবার আবু সুফিয়ান কি হইতো কথাটা করতো, ঠিক আছে চলো। এই খবর রাসূল যখন পাইলেন, একদিন সাহাবীরে পাঠাইলেন, এবং সাহাবীরে পাঠাইয়া এমন একটা টেকনিক করলেন, এই সাহাবীরে খবর দিলেন, খবর দিয়ে বললেন যে তোমরা, রাসূল কিন্তু আরো বিশাল বাহিনী নিয়ে আইতাছে। এই আরেকজন সাহাবী মানে রাসূল পাঠায় দিলেন ওই আবু সুফিয়ানের কাছে খবর কইবার লাগি যে রাসূল কিন্তু এখন আরো বেশি শক্তিশালী সৈন্য দল নিয়ে আসতেছে। এই কথা শুনে আবু সুফিয়ান কয় এখন কি করিবি, পালায় গেলে তো সমস্যা। হ্যাঁ তুই পালায় যাইয়া তো সমস্যা, এক কাম করি আমরা একটা হুম্মত দিয়ে যাই। এখানে একটা ব্যবসায়ী কাফেলা মদিনার দিকে যাচ্ছিল, তাদের কাছে বলবো এই তোমরা একটা কাজ করো, তোমরা গিয়া বলবা মুহাম্মদকে যে আমরা আবার আসতেছি। এটা আসলে কিন্তু একটা প্রতারণা ছিল, এটা একটা প্রতারণা ছিল। এখান থেকে তারা বিদায় হয়ে গেছে। এইভাবে এই উহুদের যুদ্ধে মুসলমানদের বিপর্যয়ের কারণে, তাদের ভুলের কারণে যে ক্ষতিটা হয়েছে, এটা কিন্তু বিপর্যয়, এটা একটা শিক্ষা। হ্যাঁ এই জন্য রাসূলের আদেশ অমান্য করলে কি সমস্যাটা হয় এই উম্মতে মুহাম্মদ জানো বুঝো, পরবর্তীতে তারা শিক্ষা লাভ করে। আজকে আমাদের এই উহুদের যুদ্ধে যারা শহীদ হয়ে গেছে, তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সাইয়্যিদুশ শুহাদা, তাদেরকে যেন আল্লাহ জান্নাত নসিব করে। আর বিশেষ করে ওনাদের এই প্রচেষ্টার কারণে দিন প্রতিষ্ঠা হয়েছে। আজকে আমরা এই যে দিন পেয়েছি, এই দিন আমরা তো একদিনও যুদ্ধ করি নাই, একদিনও সালাতের জন্য যুদ্ধ করি নাই, কোন বিধান কায়েমের জন্য যুদ্ধ করি নাই। আমরা তো যুদ্ধ ছাড়াইয়াছি। যদি জিহাদের কথা আইতো তাহলে আমার কি অবস্থা হইতো। আর সাহাবীরা আপনি শুনলে অবাক হবেন, এই যে এই হযরত খালিদ বিন ওয়ালিদ, তিনি ইসলাম গ্রহণ করার পরে বহু যুদ্ধে তিনি বিজয় লাভ করতেন। এমনকি উমর ইবনে খাত্তাব একবার তাকে যুদ্ধে সেনাপতিতে বাদ দিয়ে দিয়েছিল। মানুষ খালেদ বিন ওয়ালিদ যুদ্ধ দিতে দেখা। তারপরে তিনি একবার খালেদ বিন ওয়ালিদকে ওই যে ইথিওপিয়া ফিলিস্তিনের যুদ্ধে তাকে একবার সেনাপতিতে বাদ দিয়ে দিলেন। পরবর্তীতে দেখা গেছে যে খালেদ বিন ওয়ালিদ যুদ্ধ না থাকলেও আল্লাহ তাদেরকে এরকম ভাবে কি বিজয় দেয়। এইভাবে খালেদ বিন ওয়ালিদ অনেক যুদ্ধে তিনি এভাবে কি করেছেন, জয়লাভ করেছেন। মৃত্যুর সময় খালিদ বিন ওয়ালিদ যখন মৃত্যুর সময় এলো, তিনি এমন কান্না করতেছে, কয়েকজন সাহাবীরা তখন ছিলেন, গিয়া বললেন যে আপনি কাঁদতেছেন কেন, আপনি তো অনেক ইবাদত করেছেন, অনেক জিহাদ করেছেন, আপনি তো জান্নাতি হবেন, কাঁদেন কেন? তখন বললেন দেখো আমি কি একটা কাপড় নিচে মরা মরতাছি, যুদ্ধ করলাম, কত মানুষকে জয় করলাম, কত মানুষকে হত্যা করলাম, আমার সাথে কত লোক শহীদ হলো, কিন্তু আমি কত কি কাপড় নিচের মতন ঘরে বইরা মরতাছি, এই জন্য কাঁদতেছি। তো এই জন্য আজকে আমরা শহীদ হওয়া বা জীবন দেওয়াকে এটা কঠিন মনে করি। সাহাবীরা জানিয়া দেখেন, এখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরে উহুদের যুদ্ধে যাবেন, তখন কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে সেনাপতি থাকবে আমার সাহাবী নুমাইর, আর তিনি মারা গেলে আলী এর দায়িত্ব নিব। তাহলে রাসূল যদি 2 জনকে ঘোষণা করছে কোন যুদ্ধে, যেমন ইয়া তবুকে যদি 3 জনের কথা কইছিল, 3 জন শহীদ হয়ে গেছিল। নিশ্চিত এই মাসআব ইবনে উমাইর বুঝতে পারছে আজকে আমার মৃত্যু নিশ্চিত, কিন্তু আমার পরে আলী ওটা জান্নাত গ্রহণ করবে। অতএব তিনি বুঝতে পারছে, তিনি বুঝতে কি দৌড় দিছে, বরং তারা
করেছে তারা জানে যে মৃত্যু তো হবেই। শহীদ মৃত্যু যদি হয়, শহীদদের মৃত্যুর কিন্তু শুধু শহীদরা মৃত্যু হইলে তাদের মৃত্যুর সাথে সাথে জান্নাত। হ্যাঁ, আর শহীদদের কিন্তু হিসাবও নাই, বিচারও নাই। আমার শহীদদের হিসাব হইতো না, কোনো বিচার হইতো না, বিনা হিসেবে মৃত্যুর সাথে সাথে জান্নাত। যদিও জান্নাত পাবে না, জান্নাতে সরাসরি যাবে না, তবে জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের আরামায়ের সে ভোগ করতে থাকবে। এই জন্য আমাদের জন্য শহীদের চেতনা, আমাদের প্রত্যেকের মনে যেন শহীদের চেতনা থাকে, শহীদের তামান্না যেন থাকে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে তুমি শহীদের মৃত্যু দাও। আমরা যদি আল্লাহ যদি শহীদের মৃত্যু কবুল করে, আমার মৃত্যু যদি আল্লাহ শহীদের মৃত্যু কবুল করে, ঘরে শুইয়া যদি মৃত্যুবরণ করি জ্বরে, তারপরে শহীদ হবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ শহীদের মৃত্যু দাও। আর রাসূল বলতে শহীদের মৃত্যু এটা কোনো কষ্ট নাই, একটা দিনকে কাপড় দিলে যত কষ্ট তার চেয়েও কম। রাসূল বলছে শহীদের মৃত্যুর কোনো কষ্ট নাই। অথচ আমাদের কাছে মাথা উড়ে গেছে, মুখ নাই, দাঁড়া ফিরে গেছে, না কোনো কষ্ট নাই। এই জন্য মৃত্যু যখন হবেই আমরা আমাদের তামান্না হওয়া উচিত, আল্লাহ মৃত্যু যখন দিবই শহীদের মৃত্যু দিও, আমার দোয়াটা তুমি কবুল করে। আর আমি আমার নিজের ঘরে শুয়েও যদি মৃত্যুবরণ করি, শহীদের দরজা লাভ করতে পারি। এই জন্য আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ আমাদের প্রত্যেকে তুমি শহীদের মৃত্যু দিও। ওয়া আলাইহিল বালাগ ওয়া আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লানা ওয়া লাকুম।